ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে তা জাতীয় সংসদের মাধ্যমে জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বুধবার সকালে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর এবং প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। 22টি এবং ওই এমওইউ যেগুলো হয়েছে, আবারও বলছে যে এই জন্য প্রয়োজন হয় অত্যন্ত দক্ষ, অত্যন্ত এক্সপার্ট লোক, ওই বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তি, যিনি সুন্দরভাবে কথা বলতে পারেন, অপরের জন্য বোধগম্য, আর পেছনে অত্যন্ত শক্তিশালী সরকার থাকতে হয়। এটা না হলে হয় না। বর্তমানে যেভাবে এই সরকার জনগণের ম্যান্ডেট বিহীন সরকার, তাদের আমলে এগুলো যদি বাস্তবায়িত হয়, কিন্তু বাস্তবায়িত করার আগে ব্যাপারগুলো সম্পর্কে সুস্পষ্টভাবে যাতে জাতি জানতে পারে, এটা এক প্রাথমিক প্রয়োজন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবেন এবং রাষ্ট্রপতি পার্লামেন্টে উপস্থাপন করে জাতিকে জানাবেন, অনুমোদিত আকারে জাতিকে জানাবেন যে এই চুক্তিগুলো আমাদের হয়েছে। এটা কনস্টিটিউশনাল লায়াবিলিটি, সংবিধানের দাবি, এটা জাতির দাবি। এটা অর্থাৎ অন্ধকারে চুপচাপ করে কোনো সিদ্ধান্ত কোনো ক্ষেত্রে নেওয়া যায় না, নেওয়ার কথা নয়। যখনই পার্লামেন্টে যাবে তখনই এই সম্পর্কে দীর্ঘ আলোচনা পার্লামেন্টে হবে, পার্লামেন্টের বাইরেও হবে, এবং তখন ব্যাপারটা একেবারে জাতির সামনে স্পষ্ট ভাবে ধরা পড়বে। কোথাও কোনো জায়গায় লুকোনো ছাপানোর ব্যবস্থা আর থাকার কথা না। এটা কখন হবে জানি না। আশা করব মাননীয় প্রধানমন্ত্রী যে প্রক্রিয়ায় পার্লামেন্টে আনার কথা রাষ্ট্রপতির মাধ্যমে তাকে জানিয়ে এইভাবে যেন ব্যাপারটি ঘটানো হয়। সীমান্তে হত্যা বন্ধ প্রসঙ্গে এবং সীমান্ত চুক্তি বাস্তবায়ন নিয়ে নিজের সন্দেহ প্রকাশ করে অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে বছরে প্রায় 1000 মানুষকে হত্যা করা হয়, অথচ এ বিষয়ে নরেন্দ্র মোদীর সফরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি, ভারতের প্রধানমন্ত্রীও কিছু বলেননি। যে আমাদের বর্ডার, যেটা ভারত বাংলাদেশ সীমান্ত, যেটা পৃথিবীর প্রায় সব জায়গাতে না হলেও অধিকাংশ জায়গাতেই দেখা যায় খুব শান্তিপূর্ণ বর্ডার। যুক্তরাষ্ট্র, কানাডার বর্ডার একেবারে শান্ত। 20 বছরের মধ্যেও বা 50 বছরের মধ্যেও আমার জানা মতে কেউ গুলি খেয়ে, একদিক থেকে এক পক্ষ থেকে গুলি খেয়ে মারা গেছে এরকম কোনো নজির নেই। এমনকি এই উপমহাদেশেও ভারত পাকিস্তানের যে বর্ডার, এটিও বড্ড শান্ত। হয়তো ভয়ে গুলি করে না এদিক থেকে, যে একটা গুলি করে আরো 5টা গুলি খেতে হবে। তো এটা ভয় ভীতির ব্যাপার না, এটা হলো একটা অ্যাটিটিউডের ব্যাপার, একটা মানবিক একটা দিক, এবং এই নিয়ে আলোচনা হচ্ছে। বছরে প্রায় 1000 মানুষ এখানটায় মারা যায় আমাদের ভারত বাংলাদেশ সীমান্তে। এই সম্পর্কে একটি কথা আমাদের সরকার উচ্চারণ করলেন না। দাবির একটা ক্ষুদ্রতম দাবিও উত্থাপিত হলো এই সম্পর্কে। আর নরেন্দ্র মোদী, তার জানা আছে কিনা জানি না, হয়তো জানেন, তিনি সবই জানার কথা। এই সম্পর্ক তিনি চুপচাপ রইলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ না হয় সেজন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আপ্রাণ চেষ্টা করেছে বলে অভিযোগ করে চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী তার বক্তব্যে বলেন, আমরা জাতীয়তাবাদী শক্তি যারা আছে সেটা হচ্ছে যে আপনারা সবাই বলেছেন যে বেগম জিয়ার সাথে সাক্ষাৎ, আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ, এটা সত্যি বিরাট প্রাপ্তি। কিন্তু সেই প্রাপ্তিটা যদিও বাংলাদেশ সরকার আমরা জানি টুথের নেই, তারা কিন্তু এটাকে তারা চেষ্টা করেছিল না দেওয়ার জন্য। কিন্তু যখন এখানে প্রেস কনফারেন্স হয়েছে তার ঠিক 3 ঘন্টা পরে ভারতে যে প্রেস কনফারেন্স হয়েছে দিল্লিতে, ওখানে বলেছেন তারা বেগম জিয়ার সাথে সাক্ষাৎ, বিএনপি চেয়ারম্যানের সাক্ষাৎ করবে। আমি সেটা জনগণ, পিপল টু পিপল যে রিলেশনশিপ আছে সেটারই যে কমিটমেন্ট, সেটারই যে একটা অত্যন্ত রিজিওনাল ভাবে যে ওনারা চিন্তা করেছেন, নেভারলি যে পলিটিক্যাল যে ডাইরেকশন যেটা আছে সেটার প্রতিফলন হয়েছে। আর সবচেয়ে বড় প্রাপ্তি যেটা হয়েছে সেটা হচ্ছে যে দুই লিডারের, ভারতের প্রধান নরেন্দ্র মোদী এবং বিএনপি চেয়ারপারসনের যে একান্ত বৈঠক, 15 মিনিটে যে একটা একান্ত বৈঠক হয়েছে, এটা কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি। এটা কিন্তু আপনারা হয়তো মিস করে গেছে, এটা কিন্তু আপনাদেরকে উপলব্ধি করতে হবে। কি হয়েছে আমি নিজেও জানি না, বাট আমি এটা বুঝি, আমি বেগম খালেদা জিয়াকে আমি যতদূর জানি উনি 15 মিনিট এই সময় নষ্ট করেননি। এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি বলে আমি মনে করি।